আজ সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নভেম্বরে। বিকেলে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করে এই তালিকা প্রকাশ করা হবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও একটি হালনাগাদ তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে কমিশনের। সম্পূরক খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,61,70,900 জনে। এতে নতুনভাবে যুক্ত হয়েছেন 45,71,216 জন ভোটার। একই সাথে তালিকা থেকে 21,32,590 জনের নাম। সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ছিল 12,37,32,274 জন। আজ সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভাগে আরও একটি হালনাগাদ তালিকা প্রকাশের পরিকল্পনাও রয়েছে কমিশনের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফারজানা আক্তার যুক্ত হচ্ছেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে। ফারজানা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সম্পূরক এই খসড়া চূড়ান্ত ভোটার তালিকা যে আজকে আনুষ্ঠানিকভাবে হয়তো আপনাদের সামনে উপস্থাপন করবে নির্বাচন কমিশন, সেখানে তার আগে আসলে কোন কোন বিষয়ে ভোটার তালিকার ক্ষেত্রে এবার প্রাধান্য দেওয়া হয়েছে প্রথমত, আর বাদ পড়া এবং নতুন ভোটার তাদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সেই সংখ্যাটা কেমন হতে পারে? তানিয়া, আজকে গত 10 আগস্ট যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেটির চূড়ান্ত তালিকা আজকে প্রকাশ করবে। এবং এক্ষেত্রে এর আগে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সেখানে আমরা দেখেছিলাম এবার নতুন করে 45 লাখের বেশি ভোটার যুক্ত হয়েছিলেন এবং সেখানে আমরা দেখেছি পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের সংখ্যা বেশি। এবং এর আগে আমরা কিন্তু দেখেছি 20 জানুয়ারি থেকে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছিলেন। এবং নির্বাচন কমিশন এবার যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে ভোটার তালিকা হালনাগাদে বা এই ভোটার তালিকার তৈরির সময়, সেটি হচ্ছে তরুণ ভোটার। তারা যেমনটি বলেছেন শুরু থেকে যে এবার তারা তরুণ ভোটারদের ভোটে আগ্রহী করার লক্ষ্যে কাজ করছে এবং যেসব যাদের বয়স 2025-এর যাদের 18 হয়েছে, অর্থাৎ 2007 সালের জানুয়ারির 1 তারিখের পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করতে চেয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যারা নানা সময়ে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হননি বা বাদ পড়ে গিয়েছিলেন তাদেরকেও কিন্তু নির্বাচন কমিশন এবার যুক্ত করতে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যারা মৃত ভোটার ছিলেন তাদের নাম কিন্তু নির্বাচন কমিশন বাদ দিয়েছে। এবং এবার আসলে যেই বিষয়টি নতুন সেটি হচ্ছে এবারই প্রথম আমরা দেখছি যে নির্বাচন কমিশন 3টি ভোটার তালিকা প্রকাশ করছে। যেটি অন্য সময় হয়ে থাকতো সেটি হচ্ছে জানুয়ারির 2 তারিখে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হতো এবং মার্চের 2 তারিখে একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতো এবং সেটি হতো চূড়ান্ত ভোটার তালিকা। তবে এবার আসলে সেই তরুণ ভোটারদেরকে ভোটে বেশি সংখ্যক তরুণ ভোটার যাতে অন্তর্ভুক্ত হতে পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ভোটার তালিকা আইন সংশোধন করেছে এবং সেই আইন সংশোধনের মাধ্যমে তারা সেই ক্ষমতাটি পেয়েছে, যেটি হচ্ছে যে বছরের যে কোনো সময় তারা আসলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি এই বছরের জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, মার্চে একটি সেটির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল এবং এই মাসের 10 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সম্পূরক, সেটির চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে। এবং এরপর কিন্তু নির্বাচনের আগে অর্থাৎ তফসিলের আগে 30 নভেম্বর আরেকটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে বলা হয়েছে যারা 31 আগস্টের পূর্বে যাদের বয়স 18 বছর হয়েছিল তারাও অন্তর্ভুক্ত হতে পারবেন। তো বিকেলে যখন ইসি সচিব ব্রিফ করবেন তখন আমরা আসলে আরো তথ্য জানাতে পারবো। তানিয়া, অবশ্যই। এবং একই সাথে যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বরে প্রকাশিত হতে যাচ্ছে তখনও আসলে ধারণা করা যাবে যে শেষ পর্যন্ত আগামী নির্বাচনে কতজন ভোটার সংখ্যায় দাঁড়াচ্ছে এবং সেটি নতুন এবং একই সাথে নারী পুরুষ মিলিয়ে হয়তো জানা যাবে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে এতক্ষণ নির্বাচন কমিশন থেকে।